আমার একটু একটু ঠান্ডা লেগেছে। বাটা মাছ ছোট ছোট হয়তো, এত বড় বড় বাটা গো। আজকে ওপর ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে এসেছি। দিদি চলে এসেছে বাড়ি, তাই এবার আমরা খেতে পারি। কবি কবি ভাব, ছন্দের নাই কোনো অভাব, দেখ খেতে হেভি লাগে। স্যার শীঘ্রই চলে যাচ্ছে আমাদের সবাইকে ছেড়ে বহু দূর। ড্রিল মেশিনটি নিয়ে এসেছে, এখানটা আবার ফুটো করা হবে। ও নিজেকে মিস্ত্রি ফলাতে চাইছে। মিস্ত্রি আসুন মিস্ত্রি। এইসব জিনিস আমি খুব পিট আমার মনে সোজা জিনিস সোজা থাকবে। ওই না গ্যাস হয়েছে, আরে ও চলে যাবে না আমাদের সবাইকে ছেড়ে, সেই শোকে বস দিচ্ছে না। ওটাকে দাঁড়া আগে লাগাক। এইগুলো পরিষ্কার করে আমার সময় হবে। আমি তোমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে ভালো লাগে, বলছি হ্যাঁ ভালো লাগে ক্রিয়েটিভিটি। আমি যে কাজে দেখাই বলছি না, কাজে দেখাতে ভালো লাগে না। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। এখন আমরা চা খেতে বসেছি সকালবেলা, আর আমার একটু একটু ঠান্ডা লেগেছে। ঘুরতে গিয়ে অত বৃষ্টিতে ভিজেছি, এখন তো তার ফল বেরোবে। বৃষ্টিতে ভিজে রাতে রাতে যখন হোটেলে বা দিদিয়ার বাড়িতে ঢুকছিলাম, তখন স্নান, সে 9টা 10টায় স্নান, রাত আবার চুল ভিজিয়ে, সেই চুল শোকায়নি, সারা রাত খোলা, ফ্যান, সমস্ত কিছু মিলিয়ে এবার ঠান্ডাটা লেগেছে। এইবার আমার ঠান্ডা লেগেছে। আমি ভাবছিলাম কবে ঠান্ডা লাগবে, কবে ঠান্ডা লাগবে, লেগে গেছে ঠান্ডা। যাই হোক, আমি এখন ওই জিরা জলটা খেয়ে নিয়েছি, এবার চা খাবো। আমার বাবা এখন ওপরে গেছে মাছ কাটতে, এই ছাই না কি লাগবে, তার জন্য আমি যাচ্ছি। বড় বাটা দেখা যায় না সাধারণত। এই যে বড় বড় 2 পিস বাটা মাছ বাবা এখন কাটতে বসবো, এই যে বটি নিয়ে ছাদে এসে গেছে কাটতে। বাটা মাছ ছোট ছোট হয়তো, এত বড় বড় বাটা গো। হ্যাঁ, আমরা তো বাটা মাছের গোটা গোটা ছোট ছোট খেয়েছি। ওইটা তো আরো বড়, এটা ছোট, এটা তো আরো বড়। মাছগুলো বড় বড়। বাটা মাছ আমরা সেই গোটা গোটা একটা একটা ছোট ছোট খাই, কিন্তু বাবা বলে রেখেছিল যে বড় বড় 2টো বাটা দিবি, সেই জন্য দিয়েছে। মনে হচ্ছে মাছগুলো ডিম আছে না। বাবা এখন ছাদে বসে বসে মাছ কাটছে। চারিদিকে জমিতে এখন চাষ হয়েছে, ধান লাগানো হয়েছে। মাছ কেটে এসে বাবা এদিকে রান্নাঘর ঝাড়তে শুরু করে দিয়েছে। মায়ের জন্মদিন, ঝাড় পোছা তো করতেই হবে। কি রান্না হচ্ছে মা আজকে? আলু চক্কা। হ্যাঁ, তো রাতে রুটি খাওয়ার জন্য না সকালে মুড়ি? রাতে রুটি খাবে। সকালে মুড়ি এক করে নেবো। মিষ্টি তরকারি আছে দিলে। দুপুরে কি হবে? আর দুপুরে আলু পোস্ত আর মাছের ঝাল। ঘর বাড়িয়া। আমি ঘরের কাজ করছি। আজকে ওপর ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে এসেছি, নিচেকার সমস্ত কিছু গুছিয়ে এখন ঝাড় দেওয়া হয়ে গেছে, মুছছি। দিদি চলে এসেছে বাড়ি, তাই এবার আমরা খেতে বসে গেছি সকালে মুড়ি। হ্যাঁ, দিদি চলে এসেছে বাড়ি, তাই এবার আমরা খেতে পারি। বাহ, ভালো মিলেছে। কবি কবি ভাব, ছন্দের নাই কোনো অভাব। দেখলে এটা ভালো মিলেছে। আমি স্টকে প্রচুর আছে আমার। আজকে আমাদের জলখাবারের মেনু সাদা মুড়ি, সঙ্গে মা কালকে যে পেঁপে আলু ঝোল করেছিল, মাসিমুড়ি বাড়ি গেছিলাম নেমন্তন্ন, তাই খাইনি কো, মা সেটাকে রেখে দিয়েছে সুযত্নে, লালিত পালিত করেছে, সেটাকে আজকে মুড়িতে মাখিয়ে দিয়েছে। তাই এই পেঁপে দিয়ে তরকারি যেটা করেছিল সেটা দিয়ে মুড়িটা মাখিয়ে দিয়েছে। এদিকে ছাতু গুলেছে, ওইদিকে কালকে মাসিমুড়ি বাড়ি থেকে আনাই ওই কি মুড়ি ছিল ওটা, কাঁঠালের বীজ দিয়ে একটা আলু দিয়ে চচ্চড়ি, এই রয়েছে আজকে। আর রয়েছে কাঁঠাল, এই রয়েছে আজকে আমাদের জলখাবারের মেনু। কাঁঠাল শুধু বাবাই খাবে, আমি আজকে 1 পিস খাবো নাকি, মা কালকে জোর করছিল খাইনি, আজকে 1 পিস খাবো, মায়ের ইচ্ছা আমি একটু কাঁঠাল খাই। আর মা কুমড়োর তরকারি করেছে, রাতে রুটি খাওয়া, তাই বাবা কুমড়ো তরকারি আলু দিয়ে খাবে। আর মা কাঁঠালের বীজটাকে পুরো ছাড়িয়ে 1 পিসের কাঁঠাল দিয়ে, বাবা বলবে বছরের সমস্ত ফলে একটা করে খেতে হয়, একটা করে অন্তত মুখে দিতে হয়। তাই বলে আমি একটা খাচ্ছি, কিন্তু যদিও খাচ্ছি এটা বুড়ুড়ি মাসি দিয়ে গাছের কাঁঠাল বলে, মাসি দিয়ে গাছের কাঁঠাল খুব মিষ্টি হয়, ওই জন্য খাচ্ছি। তবে কাঁঠালের বীজগুলো যে মা ছাড়িয়ে রেখেছে ওইগুলোতে বেশি আগ্রহী, কারণ মা কাঁঠালের বীজ দিয়ে একটু মোটা মোটা পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে খুব ভালো একটা চচ্চড়ি করে, দেখে খেতে হেভি লাগে। তবে কাঁঠালের বীজ পোড়া এগুলোকে তো আমার ভালো লাগে, কাঁঠালের অতটা আমি আগ্রহী নই, এই সমস্ত ভালো লাগে। মুখে ফেস প্যাক লাগিয়ে স্নান করে শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি কিন্তু শুয়েছিলাম, শরীরটা ভালো নেই। তাই এখন আবার মা খেতে যাচ্ছে, তাই খেতে এসেছি। মা এদের সবার জন্য খাবার দিচ্ছে। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, মায়ের হাতে গদগদে আলু পোস্ত, উচ্চা আলু ভাজা আর মাছের ঝাল। এখানে মাছের ঝাল আর মাছের ডিমের, মানে মাছের ভেতরেই ডিমটা ছিল, সে থেকে বাবা মাছ কোথায় থাকবে ডিমটা? ডিম শুদ্ধ মাছটা এখানে নিয়ে আসছিল, দিয়ে মা ডিমটাকে বার করে ঝাল করে থেকে বেরোবে হয়তো, বা কোথাও ফ্রিজ থেকে বেরোবে। যেটা বলতে যাচ্ছে বাবা আলাদা করে ডিমটা কেটে, মাছের ভেতরেই ডিমটা ছিল, বোঝাতে পারছি না, না তুই বুঝতে পারছিস না, বুঝতে পারছি না। ও এমন করে বলছে যে মাছের পেট থেকে ডিমটা বার করা। হ্যাঁ, তা কি ডিম কোথায় থাকে? এক্সট্রা কিনে আনেনি, সেইটা মানে আজকে আমরা লাভবান হয়ে গেছি, মাছ প্লাস ডিম। আজকে আমরা লাভবান হয়ে গেছি, মাছ কিনেই ডিম পেয়ে গেছি, লাভবান হয়ে গেছি। লাভবান সাথে ডিম ফ্রি ছিল, আমি এইটা বলতে চাইছি। বিকালবেলা এখন আমাদের বাড়িতে এসেছে আমাদের মৈনাক স্যার,
স্যার শীঘ্রই চলে যাচ্ছে আমাদের সবাইকে ছেড়ে বহু দূর। সেই জন্য এখন একটু কাঁদতে এসছে, শোক পালন করতে এসছে আমাদের সাথে। ওর পড়াশোনার সূত্রে, কাজের সূত্রে স্যার একটু থাকবেন না, চলে যাচ্ছেন কিছুদিন পরই। কি মজা, যেই আমি আমার দিকে ফোনটাকে করেছি সেই নাচছিল যে কি মজা চলে যাচ্ছে, আর দেখতে হবে না তোমাদেরকে। আর যে ওর দিকে দেখাতে করে কাঁদছে, ড্রামা বাজ একটা ছেলে। তো ও থাকছে না ওর পড়াশোনার সূত্রে, বিশেষ করে কাজের সূত্রে ও চলে যাচ্ছে। আসবি কবে? আসবে এখন 1 বছর পর বোধহয়। এবছরে দুর্গাপুজো তো আমাদের সঙ্গে থাকবে না সেটাও বলছে, কিন্তু এবার কপালে কি আছে সেটা দেখা যাক। কবে আসবি তুই? 1 বছর পর। 1 বছর পর। তাহলে এবারে দুর্গাপুজো একসঙ্গে কাটানো হচ্ছে না? না, ভিডিও কল। ও ভিডিও কল, তাই হবে। ও এসেছে যে আমাদের ফটো ফ্রেমের জায়গাটাকে চেঞ্জ করা হবে। আমাদের এই জায়গাটাকে চেঞ্জ করা হবে কারণ দিদি একটা নতুন ফটো ফ্রেম করেছিল, সেই ফটো ফ্রেমটা আর লাগানো হচ্ছে না। আর ড্রিল মেশিনটি হচ্ছে মৈনাকের। এবার মৈনাক চলে যাবে আর 4 দিন পরে। এবার মৈনাক যদি চলে যায় তাহলে তার আগে আমাদের এটাকে ফুটো করে নিতে হবে, নাহলে ড্রিল মেশিনটা পাবো না, ওর বাড়ি থেকে আবার আনতে যেতে হবে। সেই জন্য ড্রিল মেশিনটি নিয়ে এসেছে, এখানটা আবার ফুটো করা হবে। রোহনও আছে। এই সময় এই জায়গাটাকে একটুখানি পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। মানে এটা এখন এরকম ছিল, এখন পুরোটাই এর লুক চেঞ্জ হয়ে যাবে। ওখানেও 2টো ফটো ছিল, সেগুলোকে এই যে নামানো হয়েছে, যে একটা নতুন ফটো ফ্রেম হয়েছে, দিয়ে পুরোটা চেঞ্জ হয়ে যাবে। এই এখন পদ্ধতি চলবে, সেটার জন্য ওকে আনা হয়েছে। ও ড্রিল মেশিনটা নিয়ে এসেছে, আর এমনিও মাঝে মধ্যেই দেখা করতে আসে, গল্প আড্ডা হয় আমাদের একসাথে। আর যেহেতু চলে যাবে সেজন্য আরই এসেছে। শুরু হয়ে গেছে আমাদের মাস্টারের কারুকার্য, মাপজোক চলছে এখন। আমাদের মিস্ত্রি এই যে কানে পেন্সিল গুঁজে নিয়েছে। এটা কিন্তু সত্যি কথা, যতক্ষণ না মিস্ত্রি কানে পেন্সিল গুঁজছে ততক্ষণ তাকে মিস্ত্রি মনে হয় না, কানে পেন্সিল গুঁজে নিলেই মিস্ত্রি। দুজন মিলে এখন বিরাট মাপজোক করা হচ্ছে। মৈনাক বিচারে একটু বেশি সিরিয়াসলি নিয়েছে, তাই এটাকে গুঁজে নিয়েছে কানের মধ্যে। একটা কাজ করে না, শুধু দাঁড়িয়ে থাকে। তুই কি করতে যে ওটাকে নিলি আমি কিন্তু বুঝতে পারছি না। একটা কাজ করে না, শুধু 2টো কানে 2টো গুঁজে। ও নিজেকে মিস্ত্রি ফলাতে চাইছে, একটা কাজ করবে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কি হচ্ছে। বিষয়টা হচ্ছে আমরা একটা জায়গা বুঝে উঠতে পারছি না, এই ছবিটা একটু ওপরে উঠবে নাকি এই জায়গাটাতে থাকবে আমরা বুঝে উঠতে পারছি না। সেই জন্য আমরা এখন দিদিকে ডাকছি, দিদি এসে বলুক, আদালত থেকে রায় দিলে সেই অনুযায়ী আমরা কাজ করব। সেই জন্য দিদিকে ডাকা হয়েছে, ও আসুক, ও এসে দেখে বলুক ওইটা কি করা হয়। উঁচুতে ছবি আমরা তুলে রেখেছিলাম, ও প্রথমে সবটাই সেট করে দিয়েছিল, দিয়ে তখন আমরা ছবি তুলে নিয়েছিলাম অনেকদিন আগে। দিয়ে এই মৈনাকের জন্য মেশিনটা আনছিলই না ফুটো করার, সেজন্য আর করা হচ্ছিল না। আজকে এনেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন এটা কি করা হবে বুঝতে পারছি না। এই নতুন ফটোটা আসুন মিস্ত্রি, আসুন মিস্ত্রি। মিস্ত্রি নয়, আমি ইয়ে দেবো, আদালত আমি বলে বলে দেবো। হ্যাঁ, সোজা হচ্ছে না কেন রে একটা? মৈনাকের জন্য, মৈনাকে এই কাজগুলো করেছে, সব ব্যাকা ব্যাকা করেছে। এগুলো তলায় এটা অনেক আগে কোন জনমের এটা আমি তো তুই করেছিস? ওটা আমি বোথ স্টেপ নেই আমাদের, সেই ডবল টেপ যেগুলোকে বলে, এগুলো তলায় দিয়ে দিয়ে সোজা করে মেরে দিতাম। হ্যাঁ আছে। তাহলে বার করতে গিয়ে এগুলো সব টাঙিয়ে না সোজা করে মারতাম, কিন্তু জিনিসটা ভালো লাগে না দেখতে। ফলে এইসব জিনিস আমি খুব পিট আমার মনে হয় সোজা জিনিস সোজা থাকবে এরকম। ডিসকো ডান্স, ডিসকো ডান্সার নালে সবগুলো ব্যাকা করে দাও অ্যাস্থেটিক হ্যাঁ, একদম থেকে করাচ্ছি। উল্টা পাল্টা বকে যাচ্ছে জানিস। ওটাকে উঠি দাও, ওটাকে নামি দাও, ওটাকে তুলে দাও। এরকম করে এটা দেখেছিস কি কাণ্ড করছে? অ্যাস্থেটিক এটা ভালো লাগছে। এটা এদিকে এরকম হয়ে আছে অ্যাস্থেটিক এই দিও কি করছে দিও ওটা? কিছু খেয়ে এসছে, গ্যাস হয়ে গেছে, অম্বলে ওষুধ ওকে দে, আমাকে না খাই ওকে খাওয়া। ওই না গ্যাস হয়েছে, আরে ও চলে যাবে না আমাদের সবাইকে ছেড়ে, সেই শোকে। আর 4-5 দিন আছে, সেই শোকে উল্টো পাল্টা বলবি তোকে সিয়াপ করতে যাবো। দিয়ে আবার আনতেও যাবো কদিন পর। তুই তো 2 লিটারের বোতলটা দিবি, আমি ওখানে গিয়ে ব্যানানা শেক খাবো। আমি বলছি তুই কাজ করতে যাচ্ছিস, ব্যানানা শেক করতে যাচ্ছিস। তুমি জামা কাপড় গোছানো হয়ে গেছে? অত দূর মৈনাক আমাদের ছেড়ে চলে যাচ্ছে, বহু দূর। বহু দূর, সুদূর বিদেশে পাড়ি দিচ্ছে মৈনাক। মানে দুর্গাপুজোটা একসাথে কাটাবো না? ওই 1 মাস যদি টিকতে পারে তারপর বলি তোমায়। মইনাক নাকি কারেন্ট নেই, পড়াশোনা করছে, আর প্রতিবার ও বসে থাকে আর রোন করে, হয় দেখো খাবার পেয়ে গেছে খুশি। আর কিছু চাই না। ও একটা মাত্র এখানে ফুটো করেছিল, এখানে ফুটোটা করার কথা ছিল, এখানে নামিয়ে দিয়েছে। ওকে ভয়, আর রোহন তো হাতে দিতে দেন ওকে, কিন্তু ড্রিল মেশিনটা ওরই। কারেন্ট নিয়ে পড়াশোনা করছে। হ্যাঁ, ও কারেন্ট নিয়ে পড়াশোনা করে বিদেশ যাচ্ছে, কারেন্ট নিয়ে পড়াশোনা করে বিদেশে। ওই না বলছে বিদেশিদের ঘর লোক ফুটো করে চলায়, বলে আমার ভারতীয়রা দেখো খাবার মতো জায়গা আছে কি সেখানে পাঠা, ও খাবার ছাড়া আর কিছু না, বসে বসে খাচ্ছে। সমস্ত যা যা ফুটো করা ছিল সেগুলো করা হয়ে গেছে। আমার দিদি এখনো বাস দিচ্ছে না, ওটাকে দাঁড়া আগে লাগাক। এইগুলো পরিষ্কার করে যেমন সময় হবে। এই খাটের এখন এই অবস্থা, সেটাকে কি পরিষ্কার অবস্থা, করার দেখি কি জন্য নোংরা লাগছে। পুরো দেওয়ালটা এবার ফটো ফ্রেম হয়ে গেছে, পুরো দেওয়ালটা, মানে দেওয়ালটার দিকে তাকালেই একদম পুরো ফটো ফ্রেম। এবার দারুণ লাগবে। হ্যাঁ, চশমা খুলে আর দিচ্ছিলাম। ফটো ফ্রেম এলে কোথায় সব টাঙাবো? এই দেওয়াল হবে না নিচেই, এখন আর নিচে নিচে অবধি জায়গা নেই। নিচে আটারও হবে। আর এরপরে ওইরকম বলছি না, এরকম লাগাবে সব।
হ্যাঁ ওপরে ওপরে তোর মতো পাগল যে আর এরকম উপর দিকে লাগালে উপরটা তার কতটা ফাঁকা আছে, চোখ খুললে এরকম খুললেই দেখতে পাবে সকালবেলা উঠলে। এই ওপরে সিলিং এ লাগাবে এরকম চোখ খুলবে ব্যাস। কোথা থেকে আসে হই না কিন্তু বুদ্ধিগুলো। হ্যাঁ এগুলো দেখে ক্রিয়েটিভিটি। বলছে ধর দেওয়ালটাকে ফুটো করছিস, ফুটো করতে করতে ওই মেশিনটার সাথে সোনা বেরিয়ে এলো। মানে আমি তোমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে ভাল লাগে, বলছি হ্যাঁ ভাল লাগে ক্রিয়েটিভিটি। আমি যে কাজে দেখাই বলছি না কাজে দেখাতে ভাল লাগে না। কি বই না কি এই হচ্ছে আমাদের ফটো দেওয়ালের ফাইনাল লুক। রোহন বলছে যে মহিলা ড্রিলটা নিয়ে চলে যাবে, আর কোথায় কোথায় কিছু করতে হবে। তখন মহিলা বলে যেখানে যেখানে ফাঁকা আছে ফুটো করে দেবে, কারণ যখন আসবে তখন টাঙিয়ে নেওয়া যাবে। তো এখনো বলছে এখানে এখন একটা দুটো ফটো ধরবে, কিন্তু দেখা যাক এখনো কি হয়। এখন আপাতত আমাদের এখনো ফটোটা নেই। এইটা ছিল নতুন, এটা টাঙানো হয়ে গেছে। আর এটা তো বুনি দিয়েছিল, এটা রোহন দিয়েছিল, এটা কোলাঘাটের বন্ধু দিয়েছিল, এটা আমি বুনিকে দিয়েছিলাম, সুজয় বুনিকে দিয়েছিল, এটা আমরা পেয়েছিলাম, এটা বড় ভাই বুনিকে দিয়েছে। এই হচ্ছে আমাদের ফটোর লিস্ট। সুন্দরভাবে দেওয়ালটা সেজে গেছে। রাতে মায়ের রুটি করা হয়ে গেছে, এবার রাতে খাবারটা খেয়ে নিই শুয়ে পড়বো। আমার এখনো চুলও বাঁধা হয়নি, চুল বেঁধে ফেসেলতে মুখ দিয়ে স্কিনে যা যা মাখার আছে, মুখে যা যা মাখার আছে সেগুলো মাখবো, তারপরে শুয়ে পড়বো। আজকে আমাদের রাতের মেনু রুটি, কুমড়া আলুর তরকারি, যেটা মা এবার খাবো ওরা দিয়ে করে রেখেছিল, আর এটা হলো ছানা। এই যে আজকে আমরা রাতে ছানা আছে। অনেকটা ছানা আছে, এটা হলো দুদিনে কি মা? আজকে দুধ একটু বেশি ও, এনেছিল। আচ্ছা। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই।